সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি মোহাম্মদ বেলায়েত হোসেন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ভিউয়ার্স, আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। ভিউয়ার্স, আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। টপিকটি হলো, এখন থেকে 11 ধরনের জমি আসল মালিকেরা ফিরে পেতে যাচ্ছে। ভিউয়ার্স, জমি নিয়ে জানার আগ্রহ খুব বেশি থাকলেও জমির মারপ্যাচ ও টার্ম জটিলতা থাকায় আমরা কিছু দূর গিয়ে জানার আগ্রহ হারিয়ে ফেলি। তাই অগত্যা আমাদের স্বল্প জানা লোকগুলো ভেন্ডার এবং লয়ারের নিকটে নির্ভর করে থাকি। ভুল থাকলেও তা আমরা নিজেরা বুঝতে পারি না। এই জন্যই বলা হয়, ignorance of law is no excuse. That means আইন না জানা কোনো অজুহাত নয়। আইন জানা থাকলে আপনার জমি হারাতে হবে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 পাস হয়ে বিধিমালা জারি হবার পর অলরেডি দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় এই আইন ইমপ্লিমেন্ট শুরু হয়ে গেছে। মানুষ এই আইনের বদৌলতে জমি জমার মামলা করে রেমেডি পাচ্ছে। তাই আইন সম্পর্কে আমাদের সকলেরই জানা উচিত। আইনটি পাশ হবার সাথে সাথেই 11 শ্রেণীর মালিকরা তাদের জমির মালিকানা ফিরে পেতে শুরু করেছে। অপরদিকে এই 11 ধরনের জমি কাদের কাদের ছেড়ে দিতে হবে তা নিয়ে ডিসক্রাইব করব। ভিউয়ার্স, কারা কারা ছাড়বেন, কেন ছাড়বেন এবং কারা কারা পাবেন? সুপ্রিয় দর্শক মণ্ডলী, তাহলে দেখা যাক কারা কারা হবেন সেই সৌভাগ্যবান ব্যক্তি এবং জমির ধরনগুলো কি কি। 1 নম্বরে হেবা দলিল। অনেকেই সরকারি সার্ভিস চার্জ যাতে না দেওয়া লাগে সেজন্য সাপ কবলা না করে 14-15 ধরনের মানুষকে হেবা করা যায় সেভাবে হেবা করে দেয়। সে হেবা করার জন্য হেবা করছে, বাট হেবার যে 3টি শর্ত বা কন্ডিশন বা টার্মস আছে সে মোতাবেক হেবা ঠিকই করছে, কিন্তু হেবার যে সম্পত্তির পরিমাণ যদি বেশি দিয়ে দেয়, যেমন সে ফর লাইক 5% জমি সে প্রাপ্য, কিন্তু সে 10% জমি হেবা করে দিচ্ছে, এই ধরনের দলিল কিন্তু টিকবে না বন্ধুরা। সেটাও কিন্তু আংশিক বাতিল হয়ে যাবে। আবার অনেকে নিজের সম্পত্তি বিক্রি করে দিচ্ছে, আবার সেই ব্যক্তি পরবর্তীতে উত্তরাধিকারীদের সম্পত্তিতে ভোগ দখল থেকে নিজের স্ত্রীকে হেবা করে দিচ্ছে। এই সব দলিল 2023 সাল থেকে কিন্তু বাতিল হওয়া শুরু হয়েছে অলরেডি, কিন্তু এই 2025 সালে এসে অন্তর্বর্তী সরকারের আমলে এটার উপরে একটু বেশি ফোকাস দেওয়া হচ্ছে, যাতে অবৈধভাবে কেউ যেন জমি ভোগ দখলে রাখতে না পারে। ইন দিস সিচুয়েশন এইসব জবরদখলকারী বা ফ্রডুলেন্টলি বা জালিয়াতি করে যারা ভূমি দখল করে আছে তারা কিন্তু এই 2025 সালে এসে ধরা খেয়ে যাবে। বঞ্চিত নিষ্পেষিতরা কিন্তু ছেড়ে দেবে না, তারা মহামান্য আদালতের মাধ্যমে সম্পত্তি কিন্তু বুঝে নেবে। এরপরে রয়েছে 2 নম্বরে এওয়াজ বদল দলিল। মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ বাটোয়ারা না করে জমির কোনো অংশ অন্য ব্যক্তির সাথে এওয়াজ বদল দলিল করে দিলে এক সময় সেই দলিলটিও কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ বাতিল হয়ে যাবে। অলরেডি কিন্তু বাতিল শুরু হয়ে গেছে। একদিন না একদিন কিন্তু এগুলো বাতিল হবে, সেটা নিশ্চিন্তে থাকতে পারেন। নিঃসন্দেহে এটা বাতিল হয়ে যাবে। অন্যের জমির মালিক হইবার মানুষে জাল দলিল সৃষ্টিকারীকে শাস্তির আওতায় আনা হয়েছে এবং আসল মালিক এই নতুন আইন হওয়ার বদৌলতে জমি ফিরে পাবে এবং অলরেডি পাওয়া শুরু করে দিয়েছে। এরপরে রয়েছে 3 নম্বরে সরকারি খাস সম্পত্তি। খাস সম্পত্তি যারা ভোগ দখলে আছেন, যাদের কোনো ডকুমেন্টস নেই, অর্থাৎ এই জমির বন্দোবস্ত নেওয়ার সব ধরনের প্রসিডিউর না মেনে, অর্থাৎ খাস সম্পত্তি নিতে হলে ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা তথা ভূমি অফিসের তহসিলদারদের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে দরখাস্ত করে বন্দোবস্ত নিতে হয়। স্বল্প মেয়াদী, দীর্ঘমেয়াদী লিজ বন্দোবস্ত নিতে হয়। কিন্তু এসব নিয়ম কানুন না মেনে যারা এসব জমি দখলে আছে, আবার কারো জমি খাস খতিয়ানে চলে গেছে, তারা নিজেরাও জানে না, তারা নতুন এই আইন অনুসারে এই 2025 সালের মধ্যেই তাহারা কিন্তু জমি ফিরে পাবেন। ভিউয়ার্স, তাহলে কারা বঞ্চিত হবে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এরপর রয়েছে 4 নম্বরে জবর দখল করা জমি। যারা ক্ষমতার বলে ক্ষমতার অপব্যবহার করে অন্যের জমি জবর দখল করে আছেন বা জাল জালিয়াতি করে অন্যের জমির ভুয়া দলিল তৈরি করে দখল করে বা জাল করে নিয়েছেন, কিন্তু অসহায় হতদরিদ্র হবার কারণে
নিজের জমির ধারে কাছেও যেতে পারছেন না, তারা এবার নতুন আইনে তাদের হারানো জমির মালিকানা ফিরে পাবেন 100%। ভিউয়ার্স, এরপরে রয়েছে 4 নম্বরে জাল দলিল তৈরি করে নেওয়ার জমি। আসল মালিকের জমি ছলচাতুরি করে বা ফ্রডুলেন্ট করে অন্যের মাধ্যমে বা নিজে জাল করে নিয়েছেন, ক্ষমতার জোরে জাল জালিয়াতি করে ভোগ করছেন। এই নতুন আইনে সেসব জমির দলিল বাতিল হবে, আসল মালিক তার জমি ফিরে পাবেন। ভিউয়ার্স, এরপরে রয়েছে 6 নম্বরে সাবকওয়ালা দলিল। সাবকওয়ালা দলিল করে জমি বিক্রয় করে দিয়েছেন, কিন্তু তাতে অন্যদের যাদের অংশ আছে অথচ তাদের না জানিয়েই বিক্রি করে দিয়েছেন, অন্য ওয়ারিশদের তাতে সত্ত্ব রয়েছে, এমন দলিল নতুন এই ভূমি আইনে এই 2025 সালের ভিতরে বাতিল হয়ে যাবে এবং আসল মালিক জমি ফিরে পাবেন। 7 নম্বরে বন্টননামা দলিল। ভিউয়ার্স, শরিকগণের মধ্যে সম্পত্তি ক্রমে নিজ নিজ সাহামপ্রাপ্ত হয়ে উক্ত সাহামের বাবদ যে দলিল করতে হয় তাই বেসিক্যালি বন্টননামা দলিল। কিন্তু এই ধরনের বন্টননামা না করে যদি কোনো শরিক অন্য শরিকের অংশ সহ বিক্রি করে দেন, তাহলে এই নতুন ভূমি আইনে সেই দলিল বাতিল হবে, জমি ফিরে পাবেন আসল মালিক। দ্যাট মিন্স বঞ্চিত ওয়ারিশরা জমি ফিরে পাবেন। 8 নম্বরে রয়েছে যে সম্পত্তি, তা হলো যৌথ সম্পত্তি। অনেক সময় দেখা যায় যে 10 জন, 15 জন বা 30 জন মিলে একটি জমি ক্রয় করেছেন, এক খণ্ড জমি ক্রয় করেছেন, বাট দেখা গেল যে একজন অংশীদার ব্যক্তি তার মালিকানার অতিরিক্ত সম্পত্তি বিক্রয় করে দিয়েছেন। নতুন আইনে এসব দলিল বাতিল হবে এবং অতিরিক্ত বিক্রয়কৃত সম্পত্তি বাতিল হবে এবং আসল মালিক তার জমি ফিরে পাবেন। ভিউয়ার্স, এরপরে রয়েছে 9 নম্বরে এক খতিয়ানের জমি বিক্রয় করলে ধারাবাহিকভাবে গ্র্যাজুয়ালি সকল খতিয়ান আপনার আছে, যেমন সেফা, লাইক, সিএস, এসএআরএস, কিন্তু দেখা গেল যে শেষ খতিয়ানে অন্য আরেকজনের নামে হয়েছে। আপনি সেই সম্পত্তি ক্রয় করেছেন এবং বিক্রেতা এক খতিয়ান দেখিয়ে জমি বিক্রয় করেছেন, খাজনা খারিজা দিচ্ছেন, সবই দিচ্ছেন, ইচ অ্যান্ড এভরিথিং, বাট নতুন আইনে এসব বাতিল হয়ে যাবে, এই দলিলের কোনো অস্তিত্ব থাকবে না, বিলীন হয়ে যাবে, আসল মালিক জমি ফিরে পাবে। ভিউয়ার্স, এরপরে রয়েছে 10 নম্বরে রয়েছে দাগ খতিয়ান নম্বর বা চৌহদ্দি ভুল এই সংক্রান্ত জমি। এই সংক্রান্ত জমি আপনি ক্রয় করেছেন দাগে দাগে, কিন্তু সেখানে না গিয়ে আপনি অন্য দাগে অবস্থান করছেন এবং অন্য চৌহদ্দিতে অবস্থান করছেন। আপনি সঠিক জায়গায় না গিয়ে অন্য মালিকের দাগে বা জমিতে গিয়ে অবস্থান করছেন। এরূপ জমি কিন্তু হারাতে হবে এবং নতুন আইন হলে আসল মালিক তার জমি ফিরে পাবে। ভিউয়ার্স, লাস্ট এবং সর্বশেষ যে জমি সেটা 11 নম্বরে বিনিময় সম্পত্তি। যেমন ধরুন, ভারত থেকে যারা বাংলাদেশে আসেন এবং ভারত থেকে যারা বাংলাদেশে এসেছেন, দ্যাট মিন যেমন ধরুন সেফর অনেক হিন্দু তার জমি বাংলাদেশে রেখে ভারতে চলে গিয়েছেন। দেখা যাচ্ছে যে অন্য কোনো ব্যক্তি সেই জমি দখল করে আছেন জোর জবরদস্তি করে। অনেক ভাই প্রশ্ন করেন যে ভারতে থেকে কি বাংলাদেশে থাকা জমি বিক্রয় করতে পারবেন? তাদেরকে জানার সুবিধার্থে বলছি, তাদের জ্ঞাতসারে বলছি, তাদের সতর্ক করার জন্য বলছি, হ্যাঁ বন্ধুরা, পারবে। বিনিময় সম্পত্তিতে অন্য ব্যক্তি ভোগ দখল করলে সেটা ছেড়ে দিতে হবে, এবং কারণ বাংলাদেশ থেকে যারা ভারতে চলে গেছে তারা কিন্তু এই জমিগুলো হাই কমিশনের মাধ্যমে জমির ভোগ দখল অন্য কাউকে দিতে পারেন এবং বিক্রয় করতে পারেন। জমি সংক্রান্ত সকল সমস্যা সমাধানে এখন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করে দ্রুত রেমেডি পেতে পারেন। তাছাড়া দেওয়ানি কার্যবিধি যে সংশোধনী এসেছে, যে অ্যামেন্ডমেন্ট এসেছে, সেখানে দ্রুত সময়ের মধ্যে জমি জমা সংক্রান্ত যেই সমস্যাগুলো, মামলাগুলো আগে 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর লাগতো, সেইগুলো এখন সময়সীমা কমে এসেছে। যেটা 10 বছর লাগতো সেটা 5 বছর, যেটা 5 বছর লাগতো সেটা হয়তো দেখা গেল 2 বছর বা 2.5 বছরের মধ্যে শেষ হয়ে যায়, বা যেটা 2 বছর লাগতো সেটা 1 বছরের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। এবং এখানে বাদী বিবাদীকে হাজিরা দিতে হয় না। এছাড়া সমন দেওয়ার ব্যাপারগুলো কমে এসেছে, টাইম পিটিশনের ব্যাপারগুলো কমে এসেছে। আগে যেমন অনেক টাইম পিটিশন দেওয়া যেত, এখন সেই ক্ষেত্রে একটু
লিমিটেশন চলে এসেছে। সো দখল পুনরুদ্ধারের জন্য মামলা রেকর্ড সংশোধন করে নিতে পারেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।